বর্ধা ভাই লুচি আর ছোলার ডাল খেতে কি ভালোবাসে, সেই জন্য করলাম। দেখো একটাও খেলো না। কোথায় খাবে, একটা দুর্দান্ত সার্টিফিকেট দেবে, তবে না বলো। অনু, সেসব দিন আর নেই রে। আমি তো বারবারই বলি সে কথা। অরিন্দমের আজ কি মনের অবস্থা, সারাক্ষণ কিরকম একটা ডিপ্রেস মুডে থাকে, অস্থির চঞ্চল, খাওয়া দাওয়া তো প্রায় ছেড়েই দিয়েছে। আগে বলতাম, আজকাল আমি বলিও না, কারণ আমি দেখেছি মানে আমি একটা কথা বললি সবাই মিলে আমার ওপর ঝাঁপিয়ে। না মানে বলছি একটাই কারণে, খুব খারাপ লাগে, মানে ছেলেটাকে দেখলে আমার খুব সত্যি খারাপ লাগে। যে ছেলেটা লুচি ছোলার ডাল খেতে এত ভালোবাসতো, একটা লুচিও সে আজ মুখে তোলেনি। উকিল বাবু এতক্ষণ না খেয়ে আছে? সে কি বলছিলাম যে আমি গিয়ে দিয়ে আসি একবার উকিল বাবুকে। বাবা, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। সবাই রিকোয়েস্ট করলাম খেলো না, আর তুমি বললেই খেয়ে নেবে। তো এইভাবে কেন কথা বলছো পিসিমণি? এরকম তো হতেই পারে যে নোলক গিয়ে বর্ধা ভাইকে খাবারটা দিলে বর্ধা ভাই খেয়ে নিল, হতেই তো পারে। আর স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান কি হয় না, হয়তো আবার অনেক অসম্ভব সম্ভবও হয়। তো নোলক তো সেই অসম্ভবটাকে সম্ভব করতেই পারে। আই এম সরি অনু, আমি ভুলেই গেছিলাম যে তুই এসব ব্যাপারটা খুব ভালো জানিস, মানে তোর অনেক অভিজ্ঞতা। খাবারটা গিয়ে বর্ধা ভাইকে দাও। আমার ধারণা খেয়ে নেবে বর্ধা ভাই তুমি দিলে। এই মেয়েটার জন্য, এই মেয়েটার জন্য একটার পর একটা অশান্তি বাড়িতে লেগেই রয়েছে, প্রত্যেকটা মেম্বার অশান্তিতে রয়েছে। অরিন্দমের মুখের দিকে তাকালেই বোঝা যায় সে, তার কাছে বিয়েটা একটা দুঃস্বপ্ন। পিসমণি, ছেলেটা কি ডিজার্ভ করতো আর কি পেয়েছে? চুপ করো না। আমার ভাবতে খুব খারাপ লাগছে যে অরিন্দমের জীবনটা একদম শেষ হয়ে গেল।